ছুটির দিনে আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল খুবই কমন একটা রেসিপি। আপনারা অনেকে অনেক রকমভাবে এই রেসিপিটি বানিয়ে থাকেন, তবে আমার মতো করে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকে আমাদের রেসিপি আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। আমি স্যারের পুচকু ম্যাডাম, আপনারা দেখছেন পুচকু ম্যাডামের রান্নাঘর। এই রেসিপিটি করার জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলোকে এরকম মিডিয়াম সাইজের করে নেবেন। এবারে আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 70 থেকে 80 ml সাদা তেল। প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে একটা বড় সাইজের আলুকে 4 টুকরো করে নিয়েছি। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা। এদিকে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। যখনই দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখনই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিট পেঁয়াজগুলো ভাজার পরে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে কিছু মশলা অ্যাড করব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1.5 চামচ ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলো দেওয়ার সময় আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবেন। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষে নেব। এই সময় আপনাদেরকে গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে। কিছুক্ষণ পরে দেখুন মশলাটা কত ভালোভাবে কষা হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে মশলার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে মশলার সঙ্গে চিকেনের পিসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে চাপা দিয়ে চিকেনটাকে কষে নেব। আর এই সময় আপনারা কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না। এইভাবে 2 থেকে 3 বার চাপা দিয়ে মাংসটাকে বেশ ভালোভাবে কষে নিলাম। দেখুন মাংস থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন মাংসটা কতটা ভালোভাবে কষা হয়েছে। এবারে ভেজে রাখা আলুগুলোকে মাংসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবেন, কারণ গরম জল দিলে এই রান্নার স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যায়। যেহেতু এটা পাতলা ঝোল, তো জলের পরিমাণটা আপনাদেরকে একটু বেশিই দিতে হবে। আর যেহেতু এখানে জলের পরিমাণ একটু বেশিই দিলাম, তাই অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই করে রাখবেন। 10 মিনিট রান্না করার পরে দেখবেন আলু আর চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গুঁড়ো গরম মশলা, যেটা ছাড়া মাংস রান্না একেবারেই অসম্পূর্ণ। তো এই রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। চিকেনের এই রেসিপিটা আপনারা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকেন,
তবে আমার মতো করে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো দেখুন চিকেনটা কতটা ভালো দেখতে হয়েছে, আর ঝোলটাও কতটা পাতলা হয়েছে। ছুটির দিনে এরকম একটা রেসিপি হলে আর তো কোনো কথাই নেই। আজকের রেসিপি এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।